মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমাদের পুরীতে ডে 3। আজকে যাচ্ছি আমরা পুরীর মন্দিরে পুজো দিতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। পুরীর মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমরা সবাই এক জায়গায় হলাম। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু ওই দিন সবাই রেড হোয়াইট কম্বিনেশন করে পড়েছিলাম। শুধু কয়েকজন পড়তে পারেনি, কারণ তাদের কাছে হয়তো রেড হোয়াইট ছিল না, তার জন্য। তাছাড়া বাকিরা কিন্তু রেড হোয়াইটই পড়েছিল। আর এটা ঠিক করেছিলাম আমি, যেহেতু পুজো দিতে যাব, দেখতে বেশ ভালো লাগে। তো সবাই মিলে ওখান থেকে আমরা টোটো ধরে মন্দিরে গিয়েছিলাম। হোটেল থেকে বেরিয়ে খানিকটা হেঁটে গিয়ে তারপরে আমরা টোটো ধরেছিলাম। যখন সবাই মিলে একসাথে হাঁটছিলাম না, দূর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা উঠে গিয়েছিলাম টোটোতে। ওখানে টোটো দাদাদের ব্যবহার সত্যিই খুব ভালো। তো বন্ধুরা, এই আমরা চলে এসেছি পুরীর মন্দিরে। পুরীর মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, তার জন্য তোমাদের বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিলাম। তো চলো আবারও পরে আসি। এখানে টোটো দাদাদের ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো। এই দাদাটা আমায় জিজ্ঞেস করছিল যে তোমার চ্যানেলের নাম কি, বলো, আমি সাবস্ক্রাইব করে দেবো। তারপর আস্তে আস্তে আমরা সবাই মন্দিরের দিকে এগিয়ে গেলাম। প্রচণ্ড রোদের তাপ ছিল আর প্রচণ্ড গরম ছিল, কিন্তু সবাই মিলে যখন একসাথে হাঁটছিলাম না, কথা বলতে বলতে কিছুই মালুম হচ্ছিল না। এবার আমরা পৌঁছে গেছি মন্দিরের ভিতর দিকে। আর আশেপাশে গাছ দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা, এত সুন্দর পরিবেশ, কি বলবো, আমার তো দারুণ লেগেছে। যতটা পেরেছি আমি ভিডিও ক্যাপচার করেছি। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি 2017 সালে লাস্ট পুরীতে গিয়েছিলাম। তখন কিন্তু এরকম ছিল না, তখন সাধারণই ছিল। এইসব জায়গায় এত ডিজাইন করা গাছপালা দিয়ে এগুলো ছিল না। তো এগুলো হয়তো নতুনই করেছে। তারপর জুতো, ব্যাগ, মোবাইল সব রেখে দিয়ে আমরা চলে গিয়েছিলাম পুরীর মন্দিরের ভিতরে। ওখানে কোনো কিছুই অ্যালাউ করে না, তার জন্য কোনো ভিডিও, কোনো ফটো কেউই হয়তো তুলতে পারে না ওখানে। তো পুজো দিয়ে তারপর আমরা বাইরে এসে আবার সবাই এক জায়গায় হয়ে খানিকক্ষণ বসেছিলাম। আর মেঝেটা এতটা গরম ছিল, পা দিতে যেন পা পুড়ে যাওয়ার অবস্থা। পুজো দিয়ে বেরিয়ে বেশ কিছুক্ষণ ভেতরটা ঘুরে দেখে কিছু ফটো তুলে আমরা সবাই মিলে আবার বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। তারপর আবারও টোটো ধরে আমরা চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলটার নাম ছিল তিরুপতি গেস্ট হাউস। এই হোটেলটার ম্যানেজমেন্ট কিন্তু খুব সুন্দর, প্রত্যেকের ব্যবহারও খুব ভালো। গ্রাউন্ড ফ্লোরে আমাদের রান্নার ব্যবস্থা করা ছিল, ওখানেই রান্না খাওয়া সব কিছু হচ্ছিল। আর দোতলা, তিনতলায় ছিল রুমগুলো, ওখানেই সবাই আমরা ছিলাম। পুজো দিয়ে রুমে গিয়ে আমরা কিন্তু ফ্রেশ হয়ে সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম। তো সেখানের কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি, কারণ সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম যেহেতু, মোবাইল সাথে করে নিয়ে যাইনি। তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আমরা আবারও এসেছি সমুদ্রের পাড়ে। একটু কেনাকাটা, খাওয়া দাওয়া, সবাই মিলে আড্ডা মারা, এইসব হয়েছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে। সব জায়গাতেই কিছু খারাপ মানুষ, কিছু ভালো মানুষ মিলিয়ে মিশিয়ে থাকে। তো সেরকম উড়িষ্যাতেও ভালো মানুষ যেরকম আছে, কিছু খারাপ মানুষও আছে। কিছু কিছু দোকানদারের ব্যবহার এত ভালো, কি বলবো, আবার কিছু দোকানদারের ব্যবহার খুবই খারাপ। তারা না ঠিক করে কাস্টমারদের সাথে ব্যবহার পর্যন্ত করতে পারে না। তো যাই হোক, সেটা আমাদের ফেস করতে হয়েছে, তাই জন্য তোমাদেরকে বললাম কথাটা। যেহেতু আমি অনেকবার পুরীতে গিয়েছিলাম, তার জন্য বেশি কেনাকাটা আমি করিনি। আরও যারা গিয়েছিল আমার সাথে, তারা কেনাকাটা করছিল। আমি অল্পই কিছু কেনাকাটা করেছি। আমার বোন কিছু কেনাকাটা করেছিল, তো ওকে নিয়ে তারপর আমি সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে, যেখানে সবাই ছিল এক জায়গায় বসে, সেখানেই যাচ্ছিলাম।
এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেদিন আমরা সাইট সিনে গিয়েছিলাম। তো সাইট সিনে যেদিন গিয়েছিলাম সেদিন আমাদের ভলভো বাস করা হয়েছিল। তো সবাই মিলে বাসের ওখানে, বাসটা দাঁড়িয়েছিল সমুদ্রের পাড়ে, তো সেখানেই আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, তারপর বাসে উঠেছিলাম। এই হচ্ছে আমাদের বাস। বাসে করে আমরা টোটাল 48 জন গিয়েছিলাম। তো সবাই মিলে যাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। একা একা যাওয়ার যেরকম একটা আলাদা এক্সপিরিয়েন্স, সেরকম সবাই মিলে যাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি মনে করি অনেকটাই বেশি ভালো। বাসের প্রত্যেককেই আমি দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকে মিলে প্রচুর আনন্দ মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। গান বাজছিল, বাচ্চারা প্রচুর নাচানাচি করেছে। তো এইভাবেই মানে সারাটা দিন আজকে আমরা মানে খুব খুব আনন্দ করেই কাটিয়েছি। তোমাদের দাদাভাই একটু হাত দেখিয়ে দিল পিছন থেকে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম। সাইট সিনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমাদের বেশ ভালোই ছিল, কিন্তু কিছু কিছু মানে একটু অন্যরকম লাগলো। আগের বারে যখন গিয়েছিলাম এরকম ধরনের কিছুই ছিল না। বাস অনেকটা আগে নামিয়ে দিয়েছিল আমাদের, যেখান থেকে আমাদের আবার আলাদাভাবে টোটো ভাড়া করে যেতে হয়েছিল। তো এগুলোই একটু খারাপ লাগলো। এগুলো কিন্তু আগে কোনো সময় ছিল না, মানে আমরা আগে যতবার গেছি এরকমটা কিন্তু ছিল না। প্রথমেই আমরা চলে এসেছিলাম কোনারক মন্দিরে। তো সেখানে অনেকে বাইরে সময় কাটাচ্ছিল, অনেকে ভেতরে ঢুকেছিল টিকিট কেটে। তো এইভাবেই সময় কাটিয়ে আমরা কিছুটা সময় এখানে থেকে বাইরে বেরিয়েছিলাম। কোনারক মন্দিরে এসে আমরা অনেক ছবি তুলেছিলাম, আর ছবিগুলো কিন্তু খুব সুন্দর উঠেছিল। গ্রুপের ছবি, আমরা সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলেছি। তো যাই হোক, অনেকটা টাইম কিন্তু আমরা এখানে কাটিয়েছিলাম। এই যে ওপরের জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু বেশ ছাওয়া ছিল আর বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল ওই গাছের তলাগুলোতে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এখান থেকে বেরিয়ে মানে কোনারক মন্দির থেকে বেরিয়ে আমরা পোস্ত কিনেছিলাম। হাফ কিলো পোস্তর দাম নিয়েছিল 200 টাকা। তো তোমরা কেউ গেলেও ভুল করে ওই পোস্ত কিন্তু কিনো না, কারণ ওগুলো পোস্ত একেবারেই নয়। আমরা কিনে ঠকেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। আমরা এখন কোনারক মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাস বাইরে দাঁড়িয়ে আছে, এবার নেক্সট জায়গায় যাব, চলো দেখতে থাক। এরপর চলে এসেছিলাম ধবলগিরিতে। ধবলগিরিতে যারা ওঠার উঠেছে, কিন্তু আমি নিচে বসেছিলাম, আমি উঠিনি। তো ধবলগিরি থেকে তারপর আমরা আরও যে যে জায়গাগুলো যাওয়ার গেছিলাম, কিন্তু আমি সেই সব জায়গায় ভেতরে যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমাদের সমুদ্রে যাওয়ার লাস্ট দিন। আজকে রাতে আমাদের ট্রেন আছে 8টায়। তো এখন আমরা সবাই মিলে যাবো সমুদ্রে, স্নানটা করে আসি সমুদ্র থেকে। চলো আবার পরে। এটা ছিল আমাদের পুরীতে লাস্ট দিনের ভিডিও। তো সকালবেলা আমরা গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে খাজা কিনেছিলাম, আর আমার মেয়ের জন্য ওর মাসি একটা জামা দিয়েছিল, সেটাই কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। পুরীতে গিয়ে কিন্তু আমরা একদিনও সমুদ্রের স্নান বন্ধ দিইনি। শুধুমাত্র যেদিন আমরা সাইট সিনে গিয়েছিলাম সেদিনটাই বন্ধ ছিল। তো গায়ের রং কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আমাদের, পুরো কালো হয়ে গেছি রোদের মধ্যে সমুদ্রে স্নান করে নোনা জলে, পুরো কালো ভূতের মতো হয়ে গেছি যাকে বলে। ফাইনালি আমাদের যাওয়ার দিন এসে গেছে এবার বাড়িতে। তো আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 8টায়। এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো, আমাদের গাড়ি আসছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গ্রুপের প্রত্যেককে গাড়িতে তুলে দিয়ে তাদের প্রত্যেকের টিফিন হাতে দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে লাস্ট গাড়িটায় কিন্তু আমরা যাচ্ছিলাম পুরী স্টেশনের দিকে।
এই ট্যুরটায় আমাদের বেশিরভাগই গিয়েছিল নিজেদের লোকেরা, তার জন্য বেশি আনন্দ হয়েছে। তাছাড়া যারা বাইরে থেকেও গিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই খুব মানে হেল্পফুল ছিল, প্রত্যেকেই খুব মানে কি বলবো, খুব মানে উৎফুল্ল ছিল। তো তার জন্য আমাদের ট্যুরটা কিন্তু খুব ভালোভাবেই কেটেছে। আর প্রত্যেকে প্রচুর হেল্প করেছে তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই হয়তো ট্যুরটা করেছে, কিন্তু প্রত্যেকে ওকে সাপোর্ট করেছে, প্রত্যেকেই ওকে হেল্প করেছে। আর এটা ছিল তোমাদের দাদাভাইয়ের ফার্স্ট ট্যুর, বড় ট্যুর যাকে বলে। কয়েকটা দিন সবাই একসাথে কাটানোর পর যখন বাড়ি যাওয়ার দিন চলে আসে তখন প্রত্যেকেরই মনটা খারাপ হয়ে যায়, সেরকম আমাদেরও হয়েছিল। তাও কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে। এবার আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। এখান থেকে লাগেজপত্র নিয়ে আমরা ট্রেনে উঠব। আসার সময়ও আমাদের কোচগুলো পরপর পড়েছিল, পরপরই সবাই আমাদের লোকেরা ছিল। তো পাশাপাশি সবাই মিলে বসে বেশ কিছুক্ষণ আড্ডা গল্প গুজব করেছি, খাওয়া দাওয়া করেছি, রাতের ডিনার। তো সবটা করেই যে যার মতো আবার মানে নিজেদের সিটে শুয়ে পড়েছিলাম। লাস্টে তোমাদের দাদাভাই খাচ্ছিল, সেই ভিডিওটাও আমি নিয়েছি। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরী থেকে। তো যাই হোক, তোমাদের পুরো ভিডিওটাই আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সকালবেলা সবাই আবার হাওড়া স্টেশনে এক জায়গায় হয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।